ব্রাজিল নয়, ইতালি জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছিলেন রাফিনহা। শুধুমাত্র পাসপোর্ট সময় মতো না পাওয়ার কারণে ইতালির হয়ে খেলতে পারেননি রাফিনা। এসব ব্যাপারে জানিয়েছেন তিনি নিজেই। রাফিনহার বাবা মূলত একজন ইতালির বংশোদ্ভূত, তাই ইতালি জাতীয় দল থেকে 2020 ইউরোতে ডাক পেয়েছিলেন রাফিনহা। আরো শুনুন প্রতিবেদনা। বর্তমান বিশ্বের সবচেয়ে ইনফর্ম খেলোয়াড় কে? উত্তরটা রাফিনহা। না হলে হয়তো আশ্চর্য হতে হবে। বার্সেলোনার এই উইঙ্গারের পারফরমেন্স এবার তাকে এগিয়ে রেখেছে ব্যালন ডিওর জেতার জন্য। ইউসিএল জিতলে কাকার পর রাফিনহা জিতবেন ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন ডিওর। কিন্তু রাফিনহা নিজেই জানালেন এক ভিন্ন তথ্য। ব্রাজিলিয়ান নয়, ইতালিয়ান হিসেবেই নিজের পরিচয় হতে পারত তার। রাফিনহার বাবা রাফায়েল দায়াস বেলোলি ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় তার ছেলে ইতালি জাতীয় দলের হয়ে খেলার যোগ্য হিসেবে বিবেচিত ছিলেন। রাফিনহার ইতালিয়ান পাসপোর্ট আছে। ব্রাজিল দলে অভিষেকের আগে আজজুরিরা চেষ্টাও করেছিল রাফিনহাকে দলে ফেরাতে। কিভাবে ইতালির হয়ে খেলার খুব কাছাকাছি গিয়েও সিদ্ধান্ত বদল করেন, সাংবাদিক ইসাবেলা প্যাগলিয়ারিকে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন রাফিনহা নিজেই। তিনি বলেন, আমি ইতালি জাতীয় দলের ডাকে সাড়া দেওয়ার খুব কাছাকাছি ছিলাম। ইতালির ইউরো 2020 দলে আমারও থাকার কথা ছিল। আমি দলে জায়গা পাওয়ার পথেই ছিলাম, তবে পাসপোর্টটা সময় মতো হাতে না আসায় সেটা আর হয়নি। তখনকার ইতালিয়ান খেলোয়াড়েরা রাফিনহার খোঁজ খবর নিত বলে জানিয়েছে রাফিনহা। তিনি বলেন, সে সময় ইতালির জাতীয় দলের খেলোয়াড়রা আমার খোঁজ নিত। জর্জিনহো আমাকে সারাক্ষণ ফোন করত। সেই সময়েও আমার মনে 1% আশা ছিল যে আমি ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে খেলবো, আর সেটিই হয়েছে পরে। কারণ ভাগ্যক্রমে আমার ইতালিয়ান পাসপোর্টটা সময় মতো প্রস্তুত হয়নি। ইতালির ডাকে সাড়া না দেওয়া রাফিনিয়া ওই বছরই প্রথম ডাক পান ব্রাজিল দলে। 2021 সালের 8 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে অভিষেক হয় তার। এরপর জাতীয় দলে খুব বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা বনে গিয়েছেন সেটি বলার উপায় নেই। কিন্তু 2024-25 মৌসুমে তিনি যা করছেন তাতে ব্রাজিল দলেরও এই মুহূর্তে সবচেয়ে বড় তারকায় বনে যাচ্ছেন এই বার্সা বয়।